আসসালামু আলাইকুম। রাজধানীতে হঠাৎ করে বেশ কিছু স্থান এবং স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। এটি স্বাভাবিক বিষয়। কেননা রাজধানীতে হঠাৎ কি এমন হয়েছে বা কি হতে যাচ্ছে বা কি ঘটতে যাচ্ছে যে নিরাপত্তা জোরদার করা হলো। বিশেষ করে সংসদ ভবনের মতো স্থানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরকম নানা প্রশ্ন মানুষের মনে এখন দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি, কেন কি কারণে এই নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও রাজধানীতে প্রায় মাঝে মধ্যেই বিভিন্ন সময় এ ধরনের নিরাপত্তা বাড়ানো হয়ে থাকে। তবে গণমাধ্যমের বরাত দিয়ে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি সেটি হলো আহ গতকাল অর্থাৎ শুক্রবারে পুলিশ হেডকোয়ার্টার থেকে এরকম একটি চিঠি দেওয়া হয়েছে পুলিশের সকল ইউনিট এবং বিভাগগুলোতে, অর্থাৎ একটি নির্দেশনা দেওয়া হয়েছে এই স্থাপনাগুলোতে যাতে নিরাপত্তা বাড়ানো হয়। গণমাধ্যমের বরাত দিয়ে যতটুকু জানা গিয়েছে যে সেখানে বলা হয়েছে এরকম কি আর কি, যে আহ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আবার যোগাযোগ করছে, বিভিন্ন ভাবে কানেক্ট হচ্ছে এবং তারা পরিকল্পনা করছে গুরুত্বপূর্ণ এইসব স্থাপনাগুলোতে হামলা করা। অর্থাৎ হামলা হতে পারে এই আশঙ্কা থেকেই আহ, পুলিশ তৎপর হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। এটি হলো গণমাধ্যমের বরাত দিয়ে এই পর্যন্ত জানা গেছে। এখন কথা হলো, ঢাকা শহরে মানে ঢাকা অ্যাটাক, অর্থাৎ ঢাকা অ্যাটাকের পরিকল্পনা করছে নিষিদ্ধ সংগঠন বলতে কারা বা সে সংগঠনের নাম ধাম কর্মকাণ্ড, এই বিষয়গুলো এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। আমরা হয়তোবা ধারণা করতে পারি অনেকে অনেক কিছু, কিন্তু যেহেতু পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি, সুতরাং এই বিষয়ে আমরা স্পষ্টভাবে এখনো কিছু বলতেও পারছি না। তবে যেহেতু পুলিশ তৎপর হয়েছে, সুতরাং নিরাপত্তা বাড়িয়েছে, আশা করা যাচ্ছে অঘটন ঘটার আগেই হয়তো পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটি আমরা আশা করছি। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে, পুলিশ সেগুলোকে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পাশাপাশি আরেকটি ঘটনা দেশব্যাপী বেশ তোলপাড় হয়ে গেছে, বিশেষ করে রাজধানী তো বটেই, যে সরকারের মধ্যে কি ঘটছে, কি হতে চলেছে। অর্থাৎ ইশাক সরকার, বাংলাদেশ ছাত্র দলের সাবেক সভাপতি ইশাক সরকার এনসিপিতে যোগদান করেছেন। এই ইশাক সরকারের এনসিপিতে যোগদানকে ঘিরে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। অর্থাৎ চায়ের দোকান থেকে শুরু করে প্রায় অফিস আদালতে সব জায়গায় এই বিষয়টা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে, নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু মূল কথা হলো, কেন ইশাক সরকারের মতো নেতাকর্মীরা দল ছেড়ে অন্য দলে যোগদান করছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভাবনার বিষয়। তাহলে সরকারের মধ্যে আসলে কি হচ্ছে, কি চলছে, এই ধরনের প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে। সাধারণ মানুষের মনে এসব প্রশ্নের এখন উদয় হয়েছে। এটি স্বাভাবিক ব্যাপার। কেননা এই ইসহাক সরকার, তার তো দলের জন্য অনেক কন্ট্রিবিউশন রয়েছে, অনেক অবদান রয়েছে, অনেক ত্যাগ রয়েছে। এটি তো সবাই জানে। ইসহাক সরকার তো অপরিচিত বা আননোন কোনো ফেস না। তিনি দীর্ঘদিন রাজনীতি করেন, সক্রিয় রাজনৈতিক কর্মী দলে। আসলে এখানে উভয় সংকটই রয়েছে, যেটা আমার কাছে মনে হয়। বিএনপি বৃহত্তর একটি রাজনৈতিক দল। বড় বড় দলগুলোতে আসলে অনেক মানুষ থাকেন, অনেক নেতাকর্মী থাকেন, যাদেরকে আসলে এভাবে মূল্যায়ন করা যায় না। আবার অবমূল্যায়ন হলে এই যে ত্যাগী নেতাকর্মীদেরকেও ধরে রাখা খুব কঠিন হয়, কষ্ট হয়। ইশাক সরকারের মতো একজন ত্যাগী নেতা, তিনি যখন
দীর্ঘদিন দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পথ পেরিয়ে তার দল যখন ক্ষমতায়, তখন তিনি দল ছাড়ছেন। এটি কোনো সাধারণ বিষয় না। আমার মনে হয় এই ঘটনাটি ঘটার আগে বিএনপির হাইকমান্ড থেকে তার সঙ্গে বসতে পারতেন, তার সঙ্গে আলোচনা করতে পারতেন, তাকে হয়তোবা সান্ত্বনা দিতে পারতেন, তাকে হয়তোবা কোনো প্রতিশ্রুতি দিতে পারতেন বা পরামর্শ দিতে পারতেন, উপদেশ দিতে পারতেন। তিনি হয়তোবা তা পেয়েছেন কিনা আমি জানি না। যদি তিনি এতটুকু পেতেন, তাহলে ইসাক সরকারের মতো নেতা কর্মীদের অন্তত দল ছাড়ার কথা না। এটি বিশ্বাসযোগ্য নয়। তার মানে কি বিএনপির হাইকমান্ডের কাছে কি ইসাক সরকারের কোনো মূল্যায়ন হলো না? এটা কোনো স্বাভাবিক ঘটনা? মানে কি দল ক্ষমতায় এসেছে বলে মানে বিএনপি এই নেতা কর্মীদেরকে ভুলে গেছে, অবমূল্যায়ন করছে? বিষয়টা কি এমন? যদি তাই হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমাদের জন্য এই বার্তাগুলো কিসের? কি বার্তা দিচ্ছে? এটি ভাববার আছে। আশা করবো, আমি এরকম কোনো ব্যক্তি নই যে বিএনপি কে উপদেশ দিচ্ছি, কিন্তু এই ধরনের নেতা কর্মীদের সঙ্গে অবশ্যই দলের সিনিয়র নেতারা বসে সমাধান করতে পারতেন, সংকট সমাধান করা সম্ভব ছিল। তিনি তো অবুঝদার কেউ না। তিনি তো মানে তার তো কন্ট্রিবিউশন ছিল দলের, তার তো ড্রিম ছিল দলের, তাই না? তো সেই জায়গাটা আমার মনে হয় সেই সংকটটা দূর করা যেত। আমার মনে হয় না এখনো সেই সংকট দূর করা অসম্ভব। আমার কাছে এটি মনে হয় না। অন্তত ইশাক সরকার না, ইশাক সরকারের মতো আর কেউ যেন এই ধরনের বা এই এই কষ্টটা নিয়ে যখন দল না ছাড়ে। দল মানে ত্যাগ করা বা দলের সঙ্গে যুক্ত হওয়া, এটা মানে আবেগ অনুভূতির ব্যাপার, অনেক কিছু জড়িয়ে রয়েছে। কিন্তু অন্তত দল মানে এরকম ত্যাগী নেতা কর্মীরা যেন দল ছাড়া সমস্যা নাই, দল ছাড়াটা সমস্যা নাই, কিন্তু এই দুঃখ কষ্ট মানে ভারাক্রান্ত মন নিয়ে দল যাতে না ছাড়ে, এটা হয়তোবা বিএনপির যারা আছেন, সিনিয়র নেতা যারা রয়েছেন, হয়তো অনেকেই চিনি, অনেক বড় ভাই রয়েছেন, আশা করি ওনারা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।